গাড়ির নাম্বার প্লেটের মধ্যে ক, খ, গ, ঘ এরকম বর্ণগুলো দ্বারা কি বোঝায় জানেন কি? প্রতিটি গাড়ির নাম্বার প্লেট অনেকটা একই রকম দেখতে হলেও সেগুলোর নাম্বার কিন্তু আলাদা। যেমন ঢাকা মেট্রো গ 457659, ঢাকা মেট্রো ক 312502। আবার আমাদের দেশে 3 রঙের নাম্বার প্লেট আছে। কোন রঙের নাম্বার প্লেট কোন গাড়িতে ব্যবহৃত হয় বা ক্যাটাগরি অনুসারে নাম্বার প্লেটে কোন বর্ণ ব্যবহৃত হয় এগুলো আমরা অনেকেই জানি না। তো আজকে এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু MSW ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রির আপডেট নিউজ বা নতুন নতুন গাড়ির রিভিউ ভিডিও সহ এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন MSW ইউটিউব চ্যানেল, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটন অল করে দিন। ভিউয়ার্স, প্রথমে জেনে নেই কোন রঙের নাম্বার প্লেট কারা ব্যবহার করে। তো হলুদ রঙের নাম্বার প্লেট বিদেশি দূতাবাস এবং বিদেশি সংস্থার জন্য নির্ধারিত। সাদা রঙের নাম্বার প্লেট ব্যক্তিগত গাড়িতে ব্যবহার হয় এবং সবুজ রঙের নাম্বার প্লেট ভাড়া চালিত যানবাহনে ব্যবহার করা হয়। তো এখন জেনে নিন গাড়ির নাম্বার প্লেটের লেখার ফরম্যাট এবং এই নাম্বার প্লেট দ্বারা কি বোঝায়। ওকে, ক্যাটাগরি অনুসারে গাড়ির নাম্বার নির্ধারণ করার জন্য VRTA কর্তৃক একটি নির্দিষ্ট ফরম্যাট রয়েছে। ফরম্যাটটি হলো শহরের নাম, গাড়ির ক্যাটাগরি এবং গাড়ির নাম্বার। যেমন ঢাকা মেট্রো গ 457659। এখানে ঢাকা মেট্রো বলতে বোঝানো হয়েছে গাড়িটি ঢাকা মেট্রোপলিটনের আওতাধীন। গ হচ্ছে এর ক্যাটাগরি, আর পরবর্তী 45 হচ্ছে গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার এবং 7659 হচ্ছে গাড়িটির সিরিয়াল নাম্বার। গাড়ির ক্যাটাগরি বোঝাতেই বাংলা বর্ণগুলো ব্যবহার করা হয়ে থাকে। VRTA যখন কোনো গাড়িকে অনুমোদন দিয়ে থাকে তখন গাড়ির ধরন অনুসারে গাড়িকে একটি নির্ধারিত ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়ে থাকে। কোন গাড়ি কোন ক্যাটাগরিতে পড়েছে সেই ক্যাটাগরি অনুসারে গাড়ির জন্য একটি বর্ণ নির্ধারণ করা হয়। নাম্বার প্লেট প্রদানের ক্ষেত্রে VRTA নিয়ম অনুসারে মোট 19টি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়ি, আর বাকি 18টি ক্যাটাগরি হচ্ছে জনসাধারণের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য। এবার চলুন জেনে নেই কোন বর্ণ কোন গাড়ির জন্য প্রযোজ্য। খ, 800 সিসি এর প্রাইভেট কারের নাম্বার প্লেটে খ বর্ণটি ব্যবহার হয়ে থাকে। খ, 1000 থেকে 1300 সিসি এর প্রাইভেট কারের নাম্বার প্লেটে খ বর্ণটি ব্যবহৃত হয়। গ, 1500 সিসি থেকে 2000 সিসির আগ পর্যন্ত ইঞ্জিন সাইজের গাড়ির জন্য নির্ধারিত বর্ণ হল গ। ঘ, SUV ক্রসওভার এ ধরনের গাড়িতে ঘ বর্ণটি ব্যবহৃত হয়। চ, ব্যক্তিগত MPV ভ্যান অর্থাৎ সহজ বাংলা ভাষায় মাইক্রোবাসের নাম্বার প্লেটে ব্যবহার করা হয় ব্যঞ্জন বর্ণ চ। চ, ভাড়া চালিত ভ্যান অথবা মাইক্রোবাস যেগুলো সেগুলোর নাম্বার প্লেটে থাকে চ বর্ণ এবং নাম্বার প্লেট সবুজ রঙের হয়ে থাকে। টেম্পো বা লেগুনের জন্য এই বর্ণটি নির্ধারিত। বর্গীয় জ, ছোট সাইজের বাস অথবা মিনি বাস ক্যাটাগরি বোঝানোর জন্য নাম্বার প্লেটে বাংলা বর্ণমালার 8 নম্বর বর্ণ বর্গীয় জ ব্যবহৃত হয়। ঝ, বড় বাস বা কোস্টার বাসের নাম্বার প্লেটে জ বর্ণটি ব্যবহৃত হয়। ট, ট্রাকের নাম্বার প্লেটে ঠ বর্ণটি ব্যবহৃত হয়। ঠ, কমার্শিয়াল ডাবল কেবিন পিকআপ ট্রাকের নাম্বার প্লেটে ঠ বর্ণটি ব্যবহৃত হয়। ড, মাঝারি সাইজের ট্রাকে ব্যবহৃত হয় ঢ বর্ণটি। দন্ত ন, ছোট পিকআপ ক্যাটাগরির জন্য নির্ধারিত বর্ণ হল দন্ত ন। প, প হল ট্যাক্সি ক্যাবের জন্য নির্ধারিত ক্যাটাগরি। ভ, 2000 সিসির অধিক সাইজের ইঞ্জিনযুক্ত ব্যক্তিগত গাড়ি বোঝাতে গাড়ির নাম্বার প্লেটে ভ বর্ণটি ব্যবহৃত হয়ে থাকে। ম, পণ্য পরিবহন এবং ডেলিভারির জন্য ব্যবহৃত পিকআপ গাড়িতে বাংলা বর্ণমালার ম বর্ণটি ব্যবহৃত হয়ে থাকে। দ, প্রাইভেট বা নিজস্ব পরিবহন CNG এর নাম্বার প্লেটে শহরের নামের পরে দ বর্ণটি ব্যবহৃত হয়। থ, ভাড়ায় চালিত CNG এর ক্ষেত্রে থ বর্ণ ব্যবহৃত হয়। হ, বর্ণটি মোটরবাইকের জন্য প্রযোজ্য। 80 থেকে 125 সিসির মোটরবাইকের নাম্বার প্লেটে হ বর্ণ দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে। ল, 135 সিসির অধিক ইঞ্জিনযুক্ত মোটরবাইকের নাম্বার প্লেটে ল বর্ণটি থাকে। রসই, সাধারণত গ্রামগঞ্জে চলাচল করে বটবটি টাইপের ছোট সাইজের ট্রাকের নাম্বার প্লেটের রসই বর্ণটি ব্যবহৃত হয়ে থাকে। অন্তস্থ জ, বর্ণটি শুধুমাত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িতে ব্যবহৃত হয়। কার্যালয়ের গাড়িগুলো আলাদা করে চিহ্নিত করতে নাম্বার প্লেটে অন্তস্থ জ ব্যবহৃত হয়ে থাকে। তো এবার আশা করি এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন, তাহলে সবার কাছে এই বিষয়গুলো ক্লিয়ার থাকবে। ওকে, তো একটা লাইক আশা করছি, আর দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, MSW এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।